সুজা গুন্ডা এবার শাস্তি পাবে। ঠিকই কই, বাবার হত্যাকারীরা কেউ রেহাই পাবে না। জাসমিন, তুই বাড়ির দিকে যা, আমি বাজারে আসি। নানি, তুমি একটু সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম নানুজান। ওয়ালাইকুম আসসালাম। নানু, কষ্ট করে থানায় গিয়ে পিস্তল জমা দিয়ে আইসো, আমার বিরুদ্ধে সাক্ষী দিব? হ্যাঁ দিনু, তুমি জাসমিনের বাবারে খুন করলা আমার চোখের সামনে, আমি সাক্ষী দেব, সত্য কথা কমু। পয়সা থাকলে তো সাক্ষী দিবা। সোজা সোজা আজ থেকে 100 বছর আর কোনো টেনশন নেই। সোজা, তুমি শিওর তোমাকে কেউ দেখেনি? আশেপাশে কেউ ছিলই না, দেখবে কোথেকে? কেউ পালাবার চেষ্টা করবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কাকে অ্যারেস্ট করতে এসেছেন অফিসার? মিস্টার সুজাকে। আজ দুপুরে সে চৌধুরী পাড়ায় একজন বয়স্কা মহিলাকে খুন করেছে। আমার ভাই খুন করেছে? অসম্ভব। খুনের সময় আই উইটনেস নিজে সাক্ষীতে বলেছেন সুজা মহিলা। কি নাম? কোথায় থাকে? চৌধুরী পাড়া এলাকার মিসেস রাবিয়া বেগম। রাবিয়া বেগম? উনি তো আমার শাশুড়ি। স্যার, আপনি ভুল বলছেন, উনি এই কথা বলতেই পারেন না। উনি আমার সামনে বলেছেন। চাক্ষুষ সাক্ষী যদি সাক্ষী দিয়েই থাকে সুজা খুন করেছে, তাহলে আপনারা সুজাকে নিয়ে যান। ভাইজান, ভাইজান ঘাবড়াস নেই। আমরা যদি আইন না মানি তাহলে বেশ চলবে কি করে? কি বলো? জি 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 জি, সুজাকে নিয়ে যান। অ্যারেস্ট হিম। দোয়া করবো। কোনো চিন্তা করিস না, তোকে ছাড়িয়ে আনবো। তুমি কি ভাবছো অপরাধী অপরাধ করবে, সেই অপরাধকে আইনের ফাঁক বের করে বুদ্ধি খাটিয়ে অপরাধীকে ছাড়িয়ে আনতে হবে। আমি 1 ঘন্টার মধ্যে থানা ব্যাক করতেছি, কেউ না জানে। আসামি সুজা 16 এপ্রিল প্রকাশ্য দিবালোকে বৃদ্ধা সুফিয়া বেগমকে রাজপথের উপর শিরচ্ছেদ করে হত্যা করেছে। তার প্রত্যক্ষ সাক্ষী মিসেস রাবেয়া বেগমকে আদালতে সাক্ষীর জন্য পেশ করা হোক। মায়ের চোখে পানি কেন দিয়েছে? মায়ের কি হয়েছে? অস্থির হও না শুভ, শান্ত হও। আপনার সাক্ষ্য অনুযায়ী আপনি কি কি দেখেছেন আদালতকে বলুন। ঘটনার দিন 16 তারিখ মঙ্গলবার আমি স্কুল থেকে ফেরার পথে রাস্তার সামনে একজন বয়স্কা মহিলাকে চিৎকার করতে দেখি। সুজা তাকে তরবারির এক আঘাতে মাথাটা কেটে শরীর থেকে আলাদা করে ফেলে। না মা, আপনি ভুল বলছেন মা। আচ্ছা মিসেস রাবেয়া বেগম, আমি যতটুকু জানি সুজা আপনার বড় মেয়ের স্বামী। জি। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। ইওর অনার, আসামের সাথে সাক্ষীর আগে থেকে নিজের মেয়েকে কেন্দ্র করে সংঘর্ষ ছিল, যার ফলশ্রুতিতে সাক্ষী মিথ্যে কথা বলছে। না,
আমি মিথ্যা বলছি না, মিথ্যা কথা কখনো আমি বলি না। আমি নিজেই চোখে দেখেছি সুজাকে ওই বৃদ্ধা মহিলাকে খুন করতে। শুধু তাই নয়, গতকাল দিনে সুজা ওই একই জায়গায় খুন করেছে আমাদের এলাকার থানার পুলিশ অফিসার ওসি শিকদারকে। হ্যাঁ, মিথ্যে সাধ্যে সত্যের মাছ আপনি ঢাকতে পারবেন না উকিল সাহেব। আমি নিজে দেখেছি ওর অনার, ওই সুজা আমার বাড়ির সামনে দিনের বেলায় ওসি শিকদারকে পিস্তল দিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আপনি কি বলছেন? তখন তো সুজা পুলিশের কাস্টডিতে থানায় ছিল, ও খুন করবে কি করে? মিলন, আমার মনে হয় ওনার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। না, আমি পাগল হয়ে যাইনি। তাহলে আপনি একজন জঘন্য মিথ্যেবাদী। আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি না। ইওর অনার, আসলে মিসেস রাবেয়া সম্পূর্ণ রূপে মিথ্যে কথা বলছেন। এখন আমি এমন প্রমাণ দেব যা দেখে উনি আদালতের উপস্থিত সবাই চমকে যাবে, এমনকি আপনিও চমকে যাবেন। ওসি শিকদারকে হাজির করা হোক। দেখুন তো চিনতে পারেন কিনা। উনি ওসি শিকদার, জীবিত, আপনার সামনে দাঁড়িয়ে এবং আদালতের সবার সামনে দাঁড়িয়ে। জজ সাহেব, আপনি যা দেখেছেন ভুল দেখেছেন, কিন্তু মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলছেন। না, আমি মিথ্যে কথা বলিনি। সারা জীবন আমি একটা মিথ্যে কথা বলিনি। আমি মিথ্যেবাদী নই জজ সাহেব। আদালতে প্রমাণ হয়েছে আপনি মিথ্যেবাদী। জজ সাহেব, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি মিথ্যেবাদী না। আমি মিথ্যেবাদী না। এই আদালত আসামি সুজার বিরুদ্ধে কোনো প্রমাণাদি না থাকায়, কোনো সঠিক সাক্ষী না থাকায় তাকে নির্দোষী সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ। আর এই আদালতে মিথ্যে সাক্ষী প্রদান করার জন্য মিসেস রাবেয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করার হুকুম দিচ্ছে এবং গ্রেফতারের নির্দেশ দিচ্ছে। তুমি কি করছো? তুমি কি করছো? যা করছি আমি ঠিকই করছি। আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমি আদালতে মিথ্যে বলিনি, কিন্তু আজ একজন ক্রিমিনালকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যেবাদী সাজানো হয়েছে। যে আমার মেয়ের হত্যাকারী, যে সমাজের চিহ্নিত অপরাধী, তার জন্য আমাকে পাগল বানানো হয়েছে। আজ আমি বুঝতে পারছি আমার ছেলে শুভ আদালতে চিৎকার করে সত্যি কথা বলেছিল যে সে খুনি নয়। আদালত শুনেনি, কিন্তু আজ আদালত যাতে সব শুনে তার ব্যবস্থা আমি করে যাব। আমার স্বামী ছিলেন আপনাদের মতোই কালো কোটধারী একজন উকিল, কিন্তু তার মনটা কালো ছিল না। তার কাছ থেকে আমি শিখেছি মৃত্যু পথযাত্রী ব্যক্তির সব সাক্ষ্য সত্য বলে আদালতে গৃহীত হয়। আর তাই আজ আমি আদালতে আমার সমস্ত সাক্ষ্য সত্য বলে প্রমাণ করে যাব, যাতে একজন ক্রিমিনাল খুনি আইনের ফাঁক দিয়ে বেরোতে না পারে। আমি বলে যাচ্ছি ওর অনার, সুজাকে আমি নিজের চোখে দেখেছি সোফিয়াকে খুন করতে। তার বাড়ি দিয়ে সে সোফিয়ার শিরচ্ছেদ করেছে, ওসি শিকদারকে সে গুলি করে হত্যা করেছে। আমার মেয়ে মনি ও আরিফকে হত্যা করেছে। ও হত্যাকারী, ও খুনি, ও একজন খুনি।
মা তুমি কি করলে মা? কেন আমাকে তোমার বুকে একবার কান্নার সুযোগ দিল না মা? কেন তুমি আমাকে সুযোগ দিল না মা? কেন তুমি আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছ মা? কেন কেন? আমাকে তো মাফ করে দিস। আমি এতদিন তোকে ফোন বুঝেছিলাম মনে আজকে তুই খুন করিস বাবা। আমি তোর উপর অনেক অনেক অন্যায় বিচার আমাকে মাফ করে দে তুমি কথা বলো মা। তুমি কথা বলো মা, কথা বলো মা। দেখো মা কথা বলছে না মা। তুমি আমাকে কার কাছে রেখে গেলো মা? গো তুমি কথা বলো মা। সাহেব, এইসব কালো পোশাকধারী আইন ব্যবসায়ীরা সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে আমার মতো নিষ্পাপ যুবকদেরকে ফাঁসিয়ে সন্ত্রাসী বানাচ্ছে। আমার মার মতো সৎ সত্যবাদী মাকেও তারা মিথ্যেবাদী বানিয়ে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে। সাহেব, আমি যদি প্রমাণ এনে দেই আমার মা যা বলেছে সব সত্যি, তাহলে আপনারা সবাই আমার মাকে ফেরত দিতে পারবেন? আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন? তাহলে দিন জজ সাহেব, আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিন। আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিন। জজ সাহেব পারবেন না আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিতে পারবেন না। সুজা ভাই, মোহাম্মদ সুজা ভাইয়ের শরীর পবিত্র। أشهد أن لا إله إلا الله
আমি ওঠে তোরে পাইয়া লুকাইয়া থাকলে জানে বাঁচবেন মানে মানি সোজা বিগ বস কি করছে জানেন উকিল নাসির খানে ঘুরতে মারিয়া হওয়াই যাচ্ছে আর পুলিশ কি করছিল আরে পুলিশ হবে কি যে কয়টা গেছে সবাই হওয়াই যাচ্ছে আমি উকিল নাসির খান না আমি আসলামের ভাই সুজা আমি বাইরে যাবই বলেন কথা বলেন সুজা তুই আমার ভাই না আমার সন্তানের মতো আমার কথা রাখ আর বেড়ে কাজ নেই আজ থেকে ঘরেই থাক আপনারা তো ঘরেই থাকবেন দুর্গের মতো ঘর মুই ঘর মুখী মুই ঘরে ফিরে যাইতে পারবো না ওর একটা ব্যবস্থা করিয়ে দেন নয়তো বিগ বস মানে ঘুম থেকে হওয়াই যাবে চুপ করছো কেন চন্দন ইয়েস বস আমাদের গোপন জায়গায় ওদেরকে নিয়ে যা যতদিন এই বিগ বস না মরছে ততদিন ওখানেই থাকবে কার লাগে বাধা দেখ কেটে দায়িত্ব না লাগে মাল খান বসেন এইখানে কোনো পিঁপড়াও আইব না যে ভয় পাইছিলাম কোচ যখন বলে কি উঠছে আরে ভয়ের কিছু নাই
ডেজি, সুইট 16 ক্লাব থেকে এসেছি। আমাদের সামনে বার্ষিক ফাংশনে আপনাকে প্রধান অতিথি করার জন্য। অবশ্যই 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 আমি যাব, কিন্তু তার জন্য আপনাকে কিছু চাঁদা দিতে হবে স্যার। চাঁদা যা চাইবে তাই দেব, কিন্তু তার আগে একটু প্রাইভেটলি একটু সময় দিতেন। হ্যাঁ, শুধু আমরা দুজন একটু নীরবে নিভৃতে কথা বলতাম। যা দুষ্টু, আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানরা কোনো রিকোয়েস্ট করলে আমি আবার না করতে পারি না। তাহলে বলুন কখন, কোথায়? কাল বিকেলে লেকভিউ পার্কে, শুধু আমি আর তুমি। কাল বিকেলে। হ্যালো, আপনি, আপনার জন্য। থ্যাংক ইউ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না বসে বসে বলবো? চলুন চলুন। কি খাবেন বলুন? ঠান্ডা, গরম? হট হট। গ্রেনেডের টিম খোলা, যদি বাঁচতে চাস তাহলে শুয়ে থাক, আর যদি মরতে চাস তাহলে উঠলেই ব্লাস্ট হয়ে যাবে। এখন বাঁচা মরা তোর ইচ্ছা। গুড বাই। আমি বিশ্বাস করি না, আমার ভাই বলতে পারি না। আমার বাইরে বাইরে ফেলেছে, আমার বাইরে বাইরে ফেলেছে, আমার বাইরে বাইরে ফেলেছে। খবর দিয়ে নিয়ে গেছিল। এখন ডেসিরে তুই তুলে নিয়ে আয়, ওকে বল। আমাকে ছেড়ে দে,
যদি শুভ আসে তোকে জানে মেরে ফেলবে। শুভকে এখানে আনার জন্য তোকে এখানে ধরে এনেছে। কথা শুনিস নাই, কান টানলে মাথা আসে, সেই জন্য ধরে এনেছি। আমার এক ঢিলে দুই পাখি মারা হবে। তোমরা সুন্দরী আলু মাখা পোলাপান দেখে প্রেম করো, আমগো তো কি দেখস না? আমি তোর লোকে প্রেম করুন, তোর লোকে প্রেম করুন। শুধুকে তুমি চেনো না। ও আমার সব লোকে মাইরা ফেলাইছে, আমার ভাইরে মাইরা ফেলাইছে। আমি তোর শুভরে মাইরা কাইটা টুকরা টুকরা করে ফেলাবো। অত্যাচার করুন, তখন শুভ না, শুভর মরা বাপ মুখের থেকে চলে আসবে। শুভ আরো তাড়াতাড়ি চলে আসবে।
তোদের মতো সন্ত্রাসীরা একটার পর একটা অপরাধ করে যাচ্ছে। পুলিশের চোখে ধোকা দিয়ে তোরা সমাজের মাঝে বুক ফুলিয়ে ঘুরে বেড়াস। তোদের চুলও কেউ স্পর্শ করতে পারে না। অত্যাচারে আমার মতো শুভকে বিধ্বস্ত হতে হয়। তুই আমার বোন মনের ইজ্জত কেড়ে নিয়ে তাকে খুন করে আমাকে ফাঁসিয়েছিস। আমার বোনের প্রেমিককে খুন করেছিস। তোরা নাটক করে আমার সত্যবাদী মাকে মিথ্যেবাদী বানিয়েছিস। আমার মা দুঃখ কষ্টে আত্মহত্যা করেছে। বাংলাদেশে মানুষ আজ দেখবে তোদের মতো অপরাধের কি সাজা হয়। বাংলাদেশের মানুষ শুভ শুভ জি কেউ পালাবার চেষ্টা করবে না। ডাক্তার সাহেব আমার ভুল করতে থাকে। আমরা তো প্রান্তীয় মানুষ বৃদ্ধ সঙ্গ কোন জায়গায় আগলে রাখছে তার আপনি অ্যারেস্ট করতে পারেন না। দেখি মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে একদিন না একদিন এরকম সাজা মাথা পেতে নিতে হয়। তবে কেন জেল থেকে বের করে আনবই? মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে কখনো জেলে আটকে রাখা যায় না। আমরা তোমার জন্য হাইকোর্ট করব, প্রয়োজনে সুপ্রিম কোর্ট করবো। আমাদের প্রাণ প্রিয় বিগ বসকে মুক্ত করবো। ডেইজি তার কেউ নেই। তোমরা ডেইজিকে দেখো, তোমাদের কাছে রেখে গেলাম। আমরা জীবন দিয়ে আপনার রক্ষা করবো। আসি।